তুমি কি লক্ষ্য করেছো, কাজটা কঠিন না, কঠিন হচ্ছে সেই কাজটা শুরু করা। তুমি পড়তে বসতে পারো না, তুমি জিমে যেতে পারো না, কখনো কখনো একটা ফোন কল দিতেও দেরি হয়। এখানে তোমার মনোযোগের সমস্যা না, এখানে সমস্যা হচ্ছে তুমি কাজটা শুরু করছো না। আজকে তোমাদেরকে একটা 1 মিনিটের নিয়ম বলবো, 1 মিনিট রুলস, যেটা শুনতে ছোট হতে পারে কিন্তু খুবই শক্তিশালী একটা নিয়ম। প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন আসলে অলসতা না, এটা একটা অভ্যাস। তুমি কোনো কাজ শুরু করতে গেলে মস্তিষ্ক একটা চাপ অনুভব করে। সেই ক্ষেত্রে মস্তিষ্ক চায় তোমাকে একটু রিলিফ দিতে। তখন মস্তিষ্ক বলে এখন না, পরে। সেই এখন না পরে এর দ্বারা তুমি একটু রিলিফ পাও, তোমার মস্তিষ্ক একটু রিলিফ দিতে চায়। আর যখন তুমি এই ফাঁদে পড়ে যাবে, যখন তুমি আসলেই মনে করবে যে ঠিক আছে এখন না, একটু পরেই, তখন দেখবে আস্তে ধীরে সেই রিলিফটা তোমার জন্য একটা চাপ হয়ে আসবে। তখন সেই কাজ বা সেই পড়াটা তোমার আর শুরু করা হয় না। নিয়মটা হচ্ছে 1 মিনিট রুল। 1 মিনিট রুল, এই নিয়মটা খুব সহজ। এই নিয়মের কাজ হচ্ছে তুমি যখন ভাববে যে আমার পড়তে বসা উচিত, তখন ঠিক 5 থেকে শুরু করবে। 5 সেকেন্ড। 5, 4, 3, 2, 1, সাথে সাথে তুমি উঠে যাবে। উঠে সেই কাজের জন্য বা সেই পড়াটা শুরু করার জন্য বসে পড়বে। এখানে তুমি আরো সময় অতিবাহিত করতে দিবে না, আরো সময় নেবে না। ঠিক যখন তোমার মনে হবে এখন পড়তে বসা উচিত, সাথে সাথে তুমি 5, 4, 3, 2, 1 এরকম ভাবে কাউন্ট ডাউন করে সাথে সাথে উঠে যাবে। উঠে পড়তে বসবে। এর দ্বারা তোমার ব্রেনের সেই অংশটা অ্যাক্টিভেট হয় যেটা তোমার সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এর দ্বারা তুমি তোমার যেই চিন্তা বা ভাবনার যেই লুপ বা যে সার্কেল আছে সেটা ভেঙে ফেলো। কারণ অনেক মানুষ, অনেকেই পড়তে বসা লাগবে, পড়তে বসবো, এই ভাবনাতেই আটকে থাকে। তারা আর শুরুর যেই ধাপ, সেই শুরুর ধাপে যেতে পারে না, তারা পড়াটা শুরু করে না। তুমি সেই সার্কেলটা ভেঙে ফেলেছো। তাই যখনই তোমার মনে হবে আমার পড়তে বসা উচিত বা আমার এই কাজটা করা উচিত, সাথে সাথে তুমি 5, 4, 3, 2, 1 এরকম কাউন্টডাউন করে উঠে পড়বে। 1 মিনিট রুলসে 5 সেকেন্ডের কাজ শেষ তোমার। এখন পরের 55 সেকেন্ড কি করবে? পরের 55 সেকেন্ড তোমার পড়ার দরকার নেই। সেই 55 সেকেন্ডে তুমি তোমার প্রস্তুতি নিবে। বই গোছাবে, বই খুলবে, কলম গোছাবে, যা কিছু দরকার তোমার পড়ার জন্য বা সেই কাজটা করার জন্য সেগুলো গোছাবে, প্রস্তুতি নিবে। তারপর নিজেকে বলবে আমি এখন শুধু 1 মিনিট পড়াশোনা করব, 1 মিনিট কাজটা করব। এই ছোট প্রতিশ্রুতি তোমার মস্তিষ্ককে ঠকায়, কারণ এই ছোট প্রতিশ্রুতি তোমার মস্তিষ্ক ভয় পায় না। তুমি যখন বড় কোনো টার্গেট নিবে যে না আমি নেক্সট 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পড়ব, তখন দেখবে তোমার মস্তিষ্ক বা তোমার ভিতরে একটা ভয় কাজ করবে, একটা আতঙ্ক কাজ করতে পারে। কিন্তু তুমি যখন বলবে আমি 1 মিনিট কাজ করব, 1 মিনিট পড়বো, আসলে সেই ছোট টার্গেটটা তোমার সেরকম ভয় লাগবে না, সেরকম মস্তিষ্ক ভয় পাবে না। কিন্তু গবেষণায় দেখা গেছে যারা এই 1 মিনিটের কাজটা কন্টিনিউ করতে পারে, তাদের সে সময়টা বেড়ে যায়। তারা আরো অনেক সময় বা আরো বেশি সময় সেই কাজটা বা পড়াটা কন্টিনিউ করে। কারণ একটা কাজ যখন তুমি শুরু করে দিবে, তোমার কাজটা যখন শুরু হয়ে যাবে, মস্তিষ্ক সেটার সাথে মানিয়ে নেয়। তারপর সেই 1 মিনিটের কাজ বেড়ে যায়। এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে তোমার শুরু করাটা। তুমি যখন একটা কাজ বা পড়াটা শুরু করে দিবে, দেখবে অটো সময় বেড়ে যাবে। কারণ একটা কাজ যখন শুরু হয়ে যাবে, মস্তিষ্ক একটা নতুন নিয়মে ঢুকে যায়। তখন সেই নিয়ম থেকে বের হতে একটু সময় লাগে, আর সেই সময়টাই তোমার জন্য সুযোগ। তুমি বলো তোমার মনোযোগ নেই, তোমার ফোকাস নেই। আসলে এখানে মনোযোগ বা ফোকাসের কোনো বিষয় নেই। এখানে বিষয়টা হচ্ছে তুমি সেই মনোযোগ বা ফোকাসের যেই স্টেপ, সেই স্টেপ পৌঁছানোর আগেই থেমে যাও, সেই স্টেপটা নেওই না। এই 1 মিনিট রুলস প্রোক্রাস্টিনেশন আর অ্যাকশনের মধ্যে একটা সেতু হিসেবে কাজ করে। তোমার যে অলসতা বা কাজ না শুরু করতে পারা, সেগুলোকে দূর করে সেগুলোকে কিছুটা কমিয়ে আনে। তোমার সেই অলসতা বা কাজ না শুরু করাটাকে অ্যাকশনে কনভার্ট করে। তুমি তখন থেকে অ্যাকশন নিতে পারো,
যখন থেকে তুমি অ্যাকশন নেওয়া শুরু করবে, যেই কোনো কাজ বা যেই কোনো পড়াশোনা তুমি শুরু করার সময় তুমি যদি এই 1 মিনিট রুলস অ্যাপ্লাই করবে, দেখবে কিছুদিন পর তোমার আর অসুবিধা হচ্ছে না, তোমার আর সেই অলসতাটা কাজ করছে না। কারণ তুমি যখনই মনে হচ্ছে যে আমার এই পড়া দরকার বা কাজটা করা দরকার, তুমি 5 4 3 2 1 বলে উঠে যাচ্ছ। তারপর সেগুলো গুছিয়ে 1 মিনিটের কথা বলে তুমি তোমার মস্তিষ্ককে একটু ঠকিয়ে বাটপারি বলা যায়। তবে এই বাটপারি তোমার সুবিধা বা তোমার উন্নতির কারণ। তুমি যদি একদিনে বড় সিদ্ধান্ত নাও তাহলে ভেঙে পড়তে পারো, ভেঙে পড়ার পসিবিলিটি বেশি থাকে। কিন্তু তুমি যখন 1 মিনিট পড়া বা 1 মিনিট কাজ করার সিদ্ধান্ত নিবে, এটা একটা ছোট সিদ্ধান্ত, একটা ছোট সময়। এই ছোট সময় বা ছোট সিদ্ধান্তটা তুমি যখন জয় করে নিবে, তুমি যখন কমপ্লিট করবে, সেই ছোট সিদ্ধান্তটাই একটা সময় তোমার আত্মবিশ্বাস বাড়াতে বাড়াতে বড় কোনো সিদ্ধান্ত অ্যাচিভে সাহায্য করবে। তুমি আসলে একদিনে প্রোডাক্টিভ হতে পারবে না, কিন্তু একদিনে ঠিক শুরুটা করতে পারবে। আর যখন তুমি শুরু করবে তখন একদিন থেকে 2 দিন, 2 দিন থেকে 3 দিন, 3 দিন থেকে 1 সপ্তাহ, 1 সপ্তাহ থেকে 1 মাস, এভাবে যখন আগাতে থাকবে, আগাতে তুমি দেখবে তুমি আরো প্রোডাক্টিভ হয়ে উঠছো। তুমি 1 সপ্তাহ আগে বা 1 মাস আগে যতটুকু প্রোডাক্টিভ না ছিলে, তুমি 1 মাস বা 1 সপ্তাহ পর একটু হলেও ইমপ্রুভ করবে। তাই তোমার কাজ হচ্ছে শুরুটা করা। তুমি আজ থেকে শুরু করো, আজ থেকে শুধু একটা কাজ করো। যখনই চিন্তা আসবে, যখনই মনে হবে আমার কাজটা করা উচিত, যখনই মনে হবে আমার পড়া উচিত, তখনই তুমি 5 4 3 2 1 শুরু, এরকম ভাবে 5 থেকে 1 পর্যন্ত কাউন্টডাউন করে উঠে পড়বে। তুমি তোমার পড়ার যাত্রাটা শুরু করে দিবে। এই 1 মিনিট প্রস্তুতি তুমি কন্টিনিউ করে দেখো, তুমি থামতে পারো কিনা। জীবনে বড় সফলতা বা বড় টার্গেট অ্যাচিভমেন্ট বড় কোনো সিদ্ধান্ত থেকে আসে না, সেগুলো ছোট কোনো সিদ্ধান্ত বা ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আসে। সেগুলো আসে তোমার সেই কাজটা বা সেই পড়াটা শুরু করা থেকে। তুমি যখন কোনো বড় পরিকল্পনা করবে বা বড় কোনো চিন্তা করবে, কোনো কিছু অ্যাচিভ করার জন্য কোনো টার্গেট সেট করবে, সেগুলোর জন্য তোমার প্রথম যে ফ্যাক্টর বা বাধাটা, সেটা হচ্ছে সেই কাজটা বা সেই পড়াটা শুরু করা। তুমি যখন সেই কাজটা বা পড়াটা শুরু করে দিবে, দেখবে তোমার জন্য পরবর্তী কাজগুলো সহজ হয়ে যায়। তাই এখন থেকে এই 1 মিনিট রুলস অ্যাপ্লাই করো, তোমার কাজ বা পড়াটা শুরু করো।